কারণ এটা তো আর ভেতর থেকে আসার জন্য যেটা তৈরি হবে সেটা তৈরি করে দেবে কে? এই জন্য আল্লাহ আয়াতের মাঝে সিন দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে যে জিজ্ঞাসা করেন, সিন, সাফা, পদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, কোন ফেলের আগে যদি এই শব্দটা ব্যবহার হয়, বাংলা অর্থ দাঁড়ায় অতি শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অবশ্যই, হবেই হবে। এই সিন শব্দের প্রায় 33টা অর্থ পেয়েছি আমি। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই, অবশ্যই, খুব তাড়াতাড়ি। আমার সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ নিজে পয়দা করে দেব। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে হয়তো আদর্শিক কারণে আমরা অনেকেই সামনাসামনি দেখতে পারি না, কিন্তু আজ উনি ইন্তেকালের পরে অনেকেই কিন্তু বলছে না লোকটা ভালো ছিল। কে কথা বলে না কেন? আপনি মরে যান তো দেখি পৃথিবীর সব সৃষ্টি আপনার জন্য কাঁদে কিনা। গত কয়েকদিন আগে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, তারা রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে 257টা দেশের মানুষের উপরে তারা গবেষণা চালিয়েছে। এই তথ্য তারা পেশ করেছে। তামাম পৃথিবীর 6 জন মানুষকে, শুধু আমি না, তামাম দুনিয়ার সবাই ঘৃণা করে, অপছন্দ করে, দেখতে পারে না। তার ভেতরে 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু। এটা পৃথিবীর এখন 1 নম্বরে নিকৃষ্ট জঘন্য মানুষ। 2 নম্বরে নাম এসেছে আমাদের প্রতিবেশী যে মোদি। 3 নম্বরে নাম এসেছে যেটার ওটা পালিয়েছে, ওটার নাম বলা ঠিক না, যেহেতু আমাদের নিজের, তো এবার নিজের গায়ে লাগবে, এখানে বাংলায় বলে দিলাম যে পালিয়েছে। এই যে যেই কয়েকজন মানুষের নাম বলছি, এদের কর্মজীবন আপনি প্র্যাকটিক্যাল লাইফ একটু খোঁজ করে দেখেন তো। এই মানুষগুলোর ভুল সিদ্ধান্তের কারণে, এটা সূরা ইউনূসের ভেতরে পাবেন 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, বিবেক অনুযায়ী কাজ না করে, তখন তার উপরে ভুল বিষয়গুলো আমি আল্লাহ চাপিয়ে দেই। আজ ইসরায়েলে এই নেতানিয়াহু, এই শয়তান, এই কুলাঙ্গার, এই অবৈধ সন্তান পৃথিবীর এই লোকটা এ ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ দেশটা দাবানলে পুড়ে শেষ হয়ে গেল। আজকে বিকাল 4:30টার রিপোর্ট দেখেছেন, যেভাবে আগুন আসতেছে, ওরা 112টা মেশিন ফিট করেছে, শুধু পানি দেওয়া না, স্প্রে পর্যন্ত। এ পৃথিবীর সবচেয়ে বড় উন্নত মেশিন প্রযুক্তি, স্প্রে সব ইসরায়েলে পাওয়া যায়। এই যে আমি এখানে বসে কথা বলছি, বাংলাদেশের কোন জেলা, কোন থানা, কোন গ্রাম, এটা কোন জায়গায় বসে আছি, এটা ওরা ইসরায়েলে বসে কম্পিউটারে দেখতে পাচ্ছে। এরকম মেশিন পর্যন্ত ওরা বাংলাদেশে আড়ি পাতার জন্য পাঠিয়েছিল। আমি 3 বছর জেলখানায় ছিলাম। প্রথম যে 10 দিন রিমান্ডে ছিলাম, দ্বিতীয় দিন আমার এই রিমান্ডে জিজ্ঞাসা করছে যে সাতক্ষীরার মাওলানা আমিরুল ইসলাম বিলালী, উনি আপনার বাড়িতে কল দিয়ে এই কথা বলতে বলেছে যে আপনি বলবেন আমি জামাত ইসলাম করি না। আমি বলছি, এই কথা বললো কি করি? আমার মোবাইল তো আপনার কাছে, বাড়ির নাম্বার ট্যাগ করে ওরা এখান থেকে বসে বসে মেশিনের মাধ্যমে, এই আয়না ঘর যেটা বলা হয়, এটা মিনি, বিগটা তো আমি দেখিনি, ছোটটা আমি দেখেছি। এখানে বসে ওই মেশিন ফিট করে এই মামলার সাথে রিলেটেড যারা যারা আছে, মানে ওদের সন্দেহ হয় যার যার উপরে, তাদের নাম্বারগুলো সব এখানে ট্যাগ করা আছে। পৃথিবীর যেখান থেকে নাম্বারে কল দেন না কেন, ওরা কি বলছেন সব শুনতে পাচ্ছে। চিন্তা করলাম একটু দেখি বানিয়ে বলি যে না, এ কথা বলার কথা না। পরবর্তীতে দেখি আমাকে এসব রেকর্ড শোনাচ্ছে। এই দেখেন কণ্ঠকার।
আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছি, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তি এই পৃথিবীতে এখন ইসরায়েলের। এরা 112টা মেশিন ফিট করার পর শুধু পানি ছিটাচ্ছে তা না, স্প্রে পর্যন্ত দিচ্ছে উন্নত জাতের। কি হচ্ছে, যত পানি দেওয়া হয়, যত ঔষধ ছিটানো হয়, যত স্প্রে দেওয়া হয়, আগুন আরো তত বাড়ে। এমনকি জাহাজ পর্যন্ত পড়ে গেছে, হেলিকপ্টার এবং প্লেন, উড়োজাহাজ পর্যন্ত পুড়ে ভস্ম হয়ে গেছে। কারণ এই আগুন তো আর হামজা জ্বালায়নি, আগুন জ্বালিয়েছে কে? আপনার ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার এলাকা সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য এজালুর রিজসা, আজ আমাদের পাশের এই দ্বিতীয় নিকৃষ্ট মানুষ এই মোদি, তার ভুল সিদ্ধান্তের কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। 3 দিন আগে জন্য গোবিন্দ পরমাণিক, বাংলাদেশে হিন্দু মহাজোটের মহাসচিব যিনি গোবিন্দ চন্দ্র পরমাণিক, উনি অলরেডি জানিয়ে দিয়েছে, হে ভারত সহ বিশ্বের হিন্দু ভাইরা, আপনারা এই মাতাল মোদিকে থামান। এ মাতাল যদি না থামে, সামনে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। কারণ এখন অলরেডি ওরা দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছে না? ভারতে অলরেডি দাঙ্গা চলছে। যে কিসের? পাকিস্তানের সাথে। দেখেন, এই বাতাস আসলো বলে। আর যেহেতু ওখানে এতদিন পর্যন্ত আমাদের ওই চিন্তা করা লাগে নাই, কারণ ওদের সাথে আমরা দেখতে পাচ্ছি আশপাশে কোনো রাষ্ট্রের মিল নেই। আপনি ভারতের সাথে দেখেন, এই যে আমি কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের সাথে আফগানিস্তানের একটা বর্ডার আছে, মিল নেই। পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথেও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথেও মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। ও বুবু, আবার চলে আসেন। ওরা বারবার এই কথা বলছে না? এতদিন শুনতাম যে বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও এই কথাটা বলা জায়েজ নেই, কারণ দাদা ফুল হাতা আর আমরা হাফ হাতা। এটা মনে হয় হাফ হাতা।